দেখলেন আপনারা এই নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করা হয়েছে। জনগণ ধরার পরে এমন ভাবে জুতো দিয়ে পিটাচ্ছে, কেউ গালে জুতো দিয়ে বেড়াচ্ছে, কেউ শরীরে, কেউ বুকে, কেউ মাথায়, আবার কেউ গলার মধ্যে জুতোর মালা দিয়ে নির্বাচন কমিশনারদেরকে ঘুরাচ্ছে। এগুলো এই বাংলাদেশে গত 16 বছর অবৈধভাবে নির্বাচন করলেন যে নির্বাচন কমিশনার, গত 2-3 দিন দেখলেন আপনারা এই নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করা হয়েছে। জনগণ ধরার পরে এমন ভাবে জুতো দিয়ে পিটাচ্ছে, কেউ গালে জুতো দিয়ে বেড়াচ্ছে, কেউ শরীরে, কেউ বুকে, কেউ মাথায়, আবার কেউ গলার মধ্যে জুতোর মালা দিয়ে নির্বাচন কমিশনারদেরকে ঘুরাচ্ছে। এগুলো কার ফায়সালা? কথা বলে না কেন? যদিও আমরা এগুলোকে সমর্থন করি না, উচিত নয়, কিন্তু আরবিতে প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। বাংলাদেশের আইনে বিচার যদি নাও হয়, আল্লাহর বিচার আছে না নাই? প্রকৃতি কখনো জালেমকে ছাড় দেয় না, যে কোনো ভাবে এর উপরে বিচার প্রয়োগ হবেই, অন্যের শাস্তি পাবেই। চিন্তা করে দেখেন, যে নির্বাচন কমিশনার ভোট যখন হয়, প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা থাকে না। নির্বাচন কমিশনারের পাওয়ার হলো সর্বোচ্চ পাওয়ার, যা বলবে ওসি, ডিসি, এসপি, পুলিশ, র্যাব শুনতে কি বাধ্য। সেই লোক এত পাওয়ারফুল লোক ছিলেন, আজকে তাকে জুতো দিয়ে পিটানো হচ্ছে, গলায় জুতোর মালা। কি অন্যায় অপকর্ম করলেন যার শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছে? এদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না। প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চায়। 16 বছর বিনা ভোটে নির্বাচন, দিনের ভোট রাতে আমি দাবি নির্বাচন, অন্যায় অবিচার করেছে, শাস্তিগুলো দিচ্ছে কে? কিন্তু এগুলো কি আসল ভেলেন নাকি আসল ভেলেন স্বৈরাচার হাসিনা? ওর কথা মতোই তারা অন্যায় অপকর্ম করেছে। এই জন্য আউয়াল সাহেব বলেছেন, নির্বাচন কমিশনার জামাকে শাস্তি দেন, কোনো আপত্তি নাই, তবে একটা কথা শোনেন, দলীয় সরকারের অধীনে সুস্থ নির্বাচন সম্ভব, তবে যারা অন্যায় করেছে তারাও পালিয়ে গেছে। গত 2 দিন আগে দেখলাম সেই হাসিনের একটা ছবি ভাইরাল হয়েছে। ছবি দেখে মনে হচ্ছে একদম সুটকি বুড়ি, 100 বছর বয়স পার হয়ে গেছে, গাল টাল ডাবানে আপনার একটা যুবকের সঙ্গে সেলফি তুলেছে ভারতে। ক্ষমতায় থাকলে শরীর কত নাদুস নুদুস থাকে, চেহারা ভালো থাকে, ক্ষমতার চেয়ার হারিয়ে গেলে সম্মানও যায়, মর্যাদাও যায়, স্বাস্থ্যও নষ্ট হয়ে যায়। কথা বল না গা? তার মানে ক্ষমতার চেয়ারের পাওয়ারের এত শক্তি, ক্ষমতা নাই আপনার কিচ্ছু নাই, আপনি রাস্তার ফকির না ফকিরনি, ধনী না গরিব, আপনাকে কেউ দেখবে না, চেয়ারে আছেন আপনি, গিয়ারে আছেন। এই জন্য যুগে যুগে যারাই জালেম হয়েছে, প্রত্যেকটা জালেমকে ফিরাউনের মতো সুটকি বানাইছে কে? কয়দিন আগে দেখেছেন তোফাইল নামে এক নেতা হসপিটালের বেডে শুয়ে আছে, তার শরীরটা কঙ্কাল, হাড্ডি ছাড়া কিছু নেই। যুগে যুগে আলেমদের বিরুদ্ধে যারাই দাঁড়ায়, তাদেরকে অন্যায় অপকর্মর কারণে অপদস্থ কে করেন? তাহলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, মহরম হলো বিজয়ের মাস। নূহ নবী আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দেয়, কাফিরেরা যে অন্যায় অত্যাচার করে, তার মানে যুগে যুগে বোঝা যায় হকের পক্ষে যারাই থাকবে, অন্যায় অবিচার অত্যাচার আসবে কি আসবে না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কিন্তু নূহ নবী 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে 82 জন মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর বাকি মানুষগুলো নূহ নবীকে অন্যায় করে পাথর মারে, শরীরের মধ্যে ময়লা ছুঁড়ে ফেলে। নূহ নবী আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ ডাকতে বলে, নূহ রে, আমি তোমাকে একটা গজব দেব তোমার এলাকাতে, আমি তোমার এলাকার মধ্যে আযাব এবং গজব দিয়ে জালেমদেরকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেব। তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি একটা নৌকা তৈরি করো। জোরে বলেন, কি তৈরি করো? একটা নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইলেন, নৌকা বানানো শুরু করলেন। নৌকা বানানোর কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল একটা বৃদ্ধ মহিলা নূহ নবীর কাছে আসার পরে ডাকতে বলে, নূহ রে, এই মরুভূমির ভেতরে তুমি কেন নৌকা বানাইতেছো তার কারণ জানতে চায়। নূহ নবী ডাকতে বলে, বুড়ি মা, এই নৌকা বানানোর কারণ হলো আল্লাহ তাআলা বন্যা নামক একটা গজব দান করবেন, যেই গজবে পুরো পৃথিবী ডুবে যাবে, একমাত্র পৃথিবীতে বেঁচে থাকবে তারা নৌকার ভেতরে উঠবে যারা। বৃদ্ধ মহিলা ডাকতে বলে, নূহ রে, আমিও নৌকার মধ্যে উঠতে চাই। নূহ ডাকতে বলে, বুড়িমা, নৌকার মধ্যে উঠতে চাইলে উঠতে পারবা না, একমাত্র খাঁটি ইমানদার হবে যারা নৌকার মধ্যে উঠতে পারবে। তখন বুড়িমা ডাকতে বলে, নূহ রে, আমাকে কালেমা পড়ে ঈমান গ্রহণ করার জন্য তোমরা ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে নূহ নবী বৃদ্ধ মহিলাকে কালেমা পড়াই দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ
নূহ নবী আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, নূহ হলেন আল্লাহর নবী। বৃদ্ধ মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন নূহ নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ, এই মহিলাটি কালেমা পড়ে মুসলমান হয়েছে। বৃদ্ধকে বলেন, বৃদ্ধ তুমি চলে যাও, বন্যা যখন চলে আসবে তুমি নৌকাতে ছুটে পড়বা, তুমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বৃদ্ধ মহিলা কালেমা পড়ে ওখান থেকে চলে গেলেন। ইতিমধ্যে এই খবর চতুর্দিকে ছড়িয়ে বললেন যে নূহ মরুভূমির ভেতরে নৌকা তৈরি করে, কিস্তি তৈরি করে, বন্যা আসার পরে নাকি নৌকাটা পানির মধ্যে ভাসাই দেবে। এলাকার মানুষের এত বেশি খারাপ, এলাকার মানুষেরা নূহ নবীর নৌকার কাছে রাতের বেলা যাওয়ার পরে কেউ বা প্রসাব করে, কেউ বা থুতু নিক্ষেপ করে, আবার কেউ বা রাতের বেলা পায়খানা করে তার নৌকার ভেতরে। প্রসাব পায়খানা করতে করতে নূহ নবীর পুরো নৌকাটা জালেমের বাচ্চারা যখন ভরিয়ে ফেললেন, পরের দিন সকালবেলা নূহ নবী নৌকার কাছে যাওয়ার পরে দেখে এইরকম অবস্থা, পুরো নৌকাটা প্রসাব পায়খানা আর তাদের থুতু দিয়ে ভরে গেছে। নূহ নবী ডাকতে বলেন, আল্লাহ এখন আমি কি করব জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, নূহ রে তোমার কোনো টেনশন করা লাগবে না। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি, আর আমি ওই সমস্ত জালিমদেরকে পরাজিত করব। পরের দিন সকালবেলা একটা বৃদ্ধ মানুষ খবর পাইলো নূহ একটা কিস্তি বানাইছে, নৌকা বানাইছে, যার মধ্যে সবাই মিলে পায়খানা করেছে। এখন বৃদ্ধ মনে মনে চিন্তা করে, নূহ নবীর নৌকাতে যেহেতু সবাই পায়খানা করেছে, আমারও প্রসাব পায়খানা করা দরকার। কেরে সবাই চান্স নিল, আমি ছেড়ে দেব? এই বৃদ্ধ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ঢুকঢুক করে যেতে যেতে সকালবেলা ওই নৌকার মধ্যে গেছে। 100 বছরে ঘুরে হাঁটতে পারে না, নড়তে পারে না। আল্লাহর কি কাম, নৌকার সাইডে যাইয়ে যেই প্রসাব পায়খানা করা শুরু করেছে, হঠাৎ করে পাও সটকে ভেতরে পায়খানার মধ্যে পড়ে গেছে। আল্লাহ আকবার কম। কিন্তু পায়খানার মধ্যে পড়ার পরই ও ছিল বুড়ো বৃদ্ধ, ওঠার পরে দেখে ও 40 বছরের 30 বছরের যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। ছিল বুড়ো, এখন হয়েছে কি, এখন ওঠার পরে তো আশ্চর্য, কেরে বৃদ্ধ ছিলাম যুবক হয়ে গেলাম। আশেপাশের মানুষগুলোও দেখে আশ্চর্য। তার মানে বোঝা যায় নূহ নবীর নৌকার কেরামতি কম না। এর মধ্যে ঝাঁপ দিলে বুড়োগুলো যুবক হতে পারে। এই খবর যখন চতুর্দিকে রটিয়ে বলল, যারা যারা বৃদ্ধ মানুষ আশেপাশে ছিল দৌড়ে এসে নৌকাতে ঝাঁপ দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো কার ফায়সালা? যারা প্রসব পায়খানা করেছে আল্লাহ তাদেরকে এই নৌকার মধ্যে ঝাঁপ দেওয়াচ্ছে। এমনকি এইভাবে চলতে চলতে প্রসব পায়খানাগুলো পরিষ্কার হতে হতে ওরা পানি নিয়ে এসে তেনা নেকড়া বেকড়া নিয়ে এসে নিজেরাই পরিষ্কার করে নৌকাকে পরিষ্কার করে রেখে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো কার ফায়সালা? জোরে বলেন কার খেলা? এই জন্য আলেমদের বিরুদ্ধে লাগেন না, নবী রাসূলের বিরুদ্ধে লাগেন না। নবী রাসূল আলেমদের বিরুদ্ধে লাগলে কে কষ্ট পায়? আরো জোরে বলেন। কিন্তু আলেমদের বিরুদ্ধে বুঝে না বুঝে, ইমামদের বিরুদ্ধে খতিবদের বিরুদ্ধে লাগে, এইরকম লোক আছে না নাই? হিংসার বশবর্তী হয়ে কে কোন ফতোয়া দেয় তার ঠিক নাই।